লাজবাব শট। সরাসরি বলটা আউট করে দিয়েছেন। হোয়াইট বল। প্রথমেই একটি অতিরিক্ত রান এসে গেল দলের খাতায়। দুরন্ত শট, একদম হেলিকপ্টার শট বলা যেতে পারে। বিদ্যুৎ গতিতে বল চলে গেল বাউন্ডারি লাইনের বাইরে। আবারও একটি বুদ্ধিমত্তা শট, বলকে ঠুকে খেলেছেন। 4-4টি রান এলো আবারও। ব্যাক টু 4। ব্যাক টু 3-4। আবারও 4-এর হ্যাট্রিক দেখলাম আমরা এই মুহূর্তে। এবার সরাসরি ফিল্ডারের হাতে তালুবন্দি, ব্যাটসম্যান জয়ন্ত। সুন্দর সংযোগ হয়েছে, কোন রকম রান আসেনি। আম্পায়াররা জানাচ্ছেন প্রথম ওভারের সমাপ্তি। 1 ওভার শেষে 1 উইকেট হারিয়ে রান সংখ্যা 13। একদম কিন্তু প্রথম বলে 4 দিয়ে স্বাগত জানালেন ব্যাটসম্যান আমাদের আদেশের প্রিয় বলার গিল্টুদা। শুধু আদেশের না, আমারও প্রিয় বলার গিল্টুদা। ভালো বল গিল্টুদা। আবারও একটা ভারী সুন্দর বল। যিনি টিম লিড করে সবসময় গিল্টুদা, সেই গিল্টুদা বল করছে এখন। দুরন্ত স্টপ, অবধারিত 4কে বাঁচিয়ে দিয়েছেন। কোন রকম রান আসেনি এই বলে। যারা গিল্টুদার খেলা পছন্দ করে তাদেরকে বলবো একটু লাইক শেয়ার করে দিও। লাজবাব শট দেখ लीजिए जनाब, फिर एक चौका मुर्शिद के बैट से। ক্ষেত্রে অবশ্যই ভালো ফিল্ডিং বলতে হবে কি পারেন। ये है दृष्टिनंदन शॉट। কমেন্ট করবেন যে লাইভের যেহেতু নেটওয়ার্কের মাধ্যমে আমার সমস্যা হচ্ছে 1 মিনিট করে, ওই জন্য বলছি 1 মিনিট কখনো 2 মিনিট। এখন কি কোনো সমস্যা হচ্ছে একটু বলবে তো? আর অবশ্যই যারা এইখানটায় দাঁড়িয়ে আছেন একটু অনুরোধ করবো আপনারা নয় চেপে দাঁড়া। বলার নেম জানো? হোয়াইট বল। বলার নেম জানো? বলার নেম জানো? বোলার পটল। ভালো খেলছো। দুরন্ত শট। ব্যাটসম্যান ভালো খেলছিস, খেল দেখে খেলো, হয়ে যাবে খেলো। জোরে মার না, আজকে মারলে ডট বল ক্ষেত্রে ভালো ভালো মারলে হবে। ক্ষেত্রে ভারী সুন্দর শট, ব্যাটসম্যান প্রীতম। আবারও একটি 4 রান এসে গেছে প্রীতমের ব্যাট থেকে। এই মুহূর্তে স্কোরবোর্ড বলছে রান সংখ্যা 39। একটা স্লো বল ছিল, ব্যাটসম্যান প্রীতম বুঝে উঠতে পারেননি, তাহলে কিন্তু একটা ভালো শট আমরা দেখতে পেতাম এই মুহূর্তে। ব্যাটে বলে সংযোগ হয়নি, রান নেবার চেষ্টা করেছিলেন। এদিকে ওভারের সমাপ্তি। 3 ওভার শেষে 1 উইকেট হারিয়ে রান সংখ্যা 39। সরাসরি বলটা আউট করে দিয়েছেন ব্যাটসম্যান মুর্শিদকে বোলার নিমাই।
আরো একটি উইকেটের পতন ঘটলো এই মুহূর্তে দল আমার সব থেকে প্রিয় ব্যাটসম্যান বিকিদা, সেই বিকিদা এখন ব্যাটে নামছে। বলে অনেকে বিকিও বলে, কোনটা জানি না আসল। তবে রাহুল দত্ত এটা জানি না, রাহুল দত্ত ভালো ডাক নাম, কোন রকম রান আসেনি। ক্ষেত্রে ব্যাটে বলে ভালো সংযোগ, সেই সাথে সুন্দর ফিল্ডিং। যেভাবে 3টে ওভারে রান এসেছে, নিমাই বল করতে এসে কিন্তু সেই জায়গাটা চেপে ধরেছে, ব্যাটসম্যানদের চাপের মুখে ফেলছে নিমাই। এক্ষেত্রে অবশ্যই ভালো ফিল্ডিং বলতে হবে। এবার কিন্তু 4-4টি রান বিকির ব্যাট থেকে, সে সাথে ওভারের উপরই সমাপ্তি। এই ওভারে মাত্র 4টি রান এলো। নিমাই কিন্তু একটা দুরন্ত বোলিং বিশ্লেষণ দেখালেন দলের জন্য। ভালো ফিল্ডিং করার চেষ্টা করেছেন, কিন্তু মাঠের মধ্যে কতটা একটা তৈরি করে, ইমেজ তৈরি করে। এক্ষেত্রে অবশ্যই ভালো বল বলতে হবে পাপ্পুর। হোয়াইট বল, এদিক থেকে লেগ আম্পায়ার নো এর ইশারা দিয়েছেন, অর্থাৎ আরো একটি অতিরিক্ত রান যোগ হবে স্কোরবোর্ডে। জয়েন হয় আমার ইউটিউব চ্যানেলে। ক্ষেত্রে ভাই ব্যাট হাতে এখন তৈরি। এক্ষেত্রে আবারও উইকেটের পতন, বলা যেতেই পারে পাপ্পুর হ্যাট্রিক এই মুহূর্তে। ডট বল দিয়ে নিজের ওভারটি শেষ করলেন পাপ্পু। প্রথম ওভার বল করতে এসে যে অনেকটা রান দিয়েছিলেন, সেই জায়গা থেকে জায়গাটা অনেকটা চেপে দিয়েছেন। পঞ্চম ওভার শেষে 5 উইকেট হারিয়ে রান সংখ্যা 48। বল করেছেন বুদ্ধির সাথে। এক্ষেত্রে দৃষ্টিনন্দন শট, 4-4টি রান। আর এই 4-এর সুবাদে মানে সীমা নেই এই শটটা। দল 20 রুপিয়া 50 রানের গন্ডি পার করলো। বেশি রায়দিঘিতে, রায়দিঘি কেন নামখানা থেকে কাপদ্বীপ যেখানে যাবে এই শটটাই। আবারও একটি বিদ্যুৎ গতিতে মেরেছিলেন, কিন্তু বোলারের তৎপরতায় 1 রানেই সামনের সপ্তাহে যাচ্ছি আমি। আউট। প্রান্ত বদল করার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। উইকেটের পতন ঘটেছে। ক্ষেত্রে কর্মকর্তা মঞ্চে যোগাযোগ করবেন। ব্যাটে বলে সংযোগ হয়নি, কিন্তু সুযোগ বুঝেই প্রান্ত বদল করলেন। এই মুহূর্তে একটা দুরন্ত ফিল্ডিং দিলাম আমরা। অসাধারণ ফিল্ডিং এখানে রাহুল দা, অসাধারণ সত্যি দৃষ্টিনন্দন ফিল্ডিং। বল ধরবি ভাই, বল ধরবি ভাই, বল ধরবি ভাই। প্রথম বলেই গুড্ডু মুর্শিদকে শান্তনু মানে আমাদের বকুলদা, তাই তো? শট ছিল, কিন্তু বোলার মুর্শিদ নিজের বলেই ফিল্ডিং করেছেন, কোনো রকম রান আসেনি। এক্ষেত্রে বুঝে শুনে একদম গ্যাপ দেখে চালিয়েছেন। পারলাম না। ও আচ্ছা, ঠিক আছে দাদা, প্রোগ্রাম সেরে নাও। সুন্দর ফিল্ডিং। সমস্ত গ্রুপে আমার চ্যানেলটা শেয়ার করে দিও, লাইভ খেলা দেখার তারা ওই মইপিটের চ্যানেলটা শেয়ার করে দিও শান্তনুদা। আবারও একটি দৃষ্টিনন্দন শট গুড্ডুর ব্যাট থেকে, সুযোগ বুঝেই গালি অঞ্চলে বলকে পাঠিয়ে দিলেন। আবারও 4টি রানের বৃদ্ধি। যারা যারা এখন লাইভ দেখছেন একটু লাইক করে দিন দাদা, একটু লাইক করে দিন দাদা, অনুরোধ আমাদের কাছে একটাই অনুরোধ, আর জোরও করে অনুরোধ করছি আপনারা একটু লাইক করে দিন, কারণ আমাদের সাপোর্ট না পেলে আমরা কখনো এগোতে পারবো না।
করো করো এটাই করো। ওভারের সমাপ্তি, এক ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে রান সংখ্যা 12। ভালো বল সাবাস বল ভাই, করো 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 একদম বুদ্ধি করে পা লক্ষ্য করে বল করছে। শটটা এসছে, দুরন্ত বোলিং বিশ্লেষণ এই মুহূর্তে দেখলাম রাখালে। ব্যাটে বলে সংযোগ হয়েছে, কোন রকম রান আসেনি। খেলা দুরন্ত বোলিং বিশ্লেষণ, অবশ্যই এরকম মাঠে ছোট বলিং করতে হবে নিজের দলকে পরবর্তী খেলার যোগ্যতা অর্জন করতে হবে। বল করো ভাই, বল করো। অবশ্যই বোলিং বিশ্লেষণের কিন্তু কোনো জবাব নেই, দুরন্ত বোলিং করে যাচ্ছেন। অবশ্যই নিজের দলকে একটা জায়গায় রাখার চেষ্টা করছেন বোলাররা, সেক্ষেত্রে অবশ্যই ব্যাটসম্যানরা পরাজিত হচ্ছেন। এক্ষেত্রে ওয়াইড বল, একটি অতিরিক্ত রান যোগ হবে স্কোরবোর্ডে। ব্যাটে বলে ভারী সুন্দর সংযোগ, সেই সাথে দুরন্ত ফিল্ডিং, আর তারই মাঝে নিজেদের এক্ষেত্রে নো বল, যার কারণে ওভার বাউন্ডারি। এক্ষেত্রে ফিল্ডিং এর চেষ্টা করেছিলেন কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না। 4-4টি রান এসে গেছে এই মুহূর্তে। একদম দৃষ্টি নন্দন শট দেখলাম আমরা, আবারও 4টি রানের বৃদ্ধি। আর এই মুহূর্তে আম্পায়াররা জানাচ্ছেন ওভারের সমাপ্তি, 3 ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে রান সংখ্যা 31। এক্ষেত্রে ওভার বাউন্ডারি, আর ওভার বাউন্ডারি মানে ব্যাটসম্যানকে ফিরতে হবে দাগ আউটে। বড়ছড়া কাপেও এসেছিল শাকিল আনসারি, খুব ভালো ব্যাটসম্যান, কিন্তু একটু একটু করে জমে উঠছে। এক্ষেত্রে সরাসরি বলটা আউট করে দিয়েছেন ব্যাটসম্যান শাকিলকে, আরো একটি উইকেটের পতন ঘটে গেল। এক্ষেত্রে ওয়াইড বল, আবারও ওয়াইড বল, আবারও একটি অতিরিক্ত রান এদিক থেকে। সুযোগ বুঝেই ব্যাটসম্যানরা প্রান্ত বদল করেছেন। এক্ষেত্রে কিন্তু লুজ শট, ব্যাটসম্যানকে যেতে হবে দাগ আউটে, আর একটি উইকেটের পতন। ক্ষেত্রে অবশ্যই ভালো বল, আর ক্ষেত্রে অবশ্যই ভালো বল করতে হবে, পূর্বে কেউ বলতে পারবে না। এক্ষেত্রে ব্যাটসম্যান কিন্তু তার দক্ষতা দেখালেন একদম রিভার্স সুইপের মাধ্যমে। এক্ষেত্রে প্রান্ত বদল ব্যাটসম্যানদের একটি রান চুরি করলেন। সত্য হবে, কারণ বড়ছড়া কাপের কাছে খেলা হচ্ছে টুর্নামেন্টে। ওয়াইড বল, কিন্তু প্রান্ত বদল করতে চেয়েছিলেন, তাতেও কিন্তু রান আউট হতে হলো। একটি রান আসবে শুধুমাত্র। এক্ষেত্রে ভারী শট, আর একটি উইকেটের পতন এই মুহূর্তে। নতুন ব্যাটসম্যান এসছেন পাপ্পু, আর এই বলে সরাসরি চালিয়ে দিয়েছেন পয়েন্ট অঞ্চলে, আর মিডফিল্ড 4-4টি রান। আর আম্পায়াররা জানাচ্ছে 6 বলে 7 রান। প্রথম বলেই 4 এসে গেছে।
হোয়াইট বল শেষ পর্যন্ত এক্ষেত্রে সুযোগ বুঝেই প্রান্ত বদল করেছেন। স্টেটের শট কোন রকম না, ক্ষেত্রে চার এসে গেছে আর এমনি মিলন সংঘ পরবর্তী খেলার ছাড়পত্রটা করে দিলেন, অর্থাৎ কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলেন এই মুহূর্তে।